হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকের ব্লগ ভিডিও শুরু করে দিলাম পিয়াসের সাথে নিয়ে। ব্লগ ভিডিও একটু ডিফারেন্ট হবে, মনে হয় হবে। তো এই যে বন্যার পরে, বন্যা যখন হয়েছিল তখন তো ভাবছিলাম এই বছরও কি হইব, শেষ। তুই পিয়াস তো আসিস না, কিন্তু ভিডিও দেখছি। ভিডিও দেখছিস, আমরা ব্লগ দেখছিস। আমি কইছিলাম একটু আইলে আই করতে একবার বেশি। হ্যাঁ, আমিও কইছিলাম যদি খেতের ক্ষতি যদি হয়ে যায় তাহলে ভালো করে হোক, মানে একবারে ডুবাই লাগ যত ই আছে, ফিশারি টিশারি আছে। এটা কেন বলছি তো আপনারা জানেন, কারণ আমার ব্লগ ভিডিওতে মানে মানে অধিকাংশ দর্শক বন্ধুরা এই মাছ ধরাটা পছন্দ করে। আর আমারও মাছ ধরা কিন্তু খুব শখ, মানে মাছ ধরাটা আমার একটা নিশা না, ওটা পেশা। আমি কি মাছ বেশি, ওটা পেশা। মাছ ধরাটা হচ্ছে আমার একটা শখ, মানে সবার একটা মানে ফেভারিট শখ থাকে না, হবি থাকে না, আমারও এরকম আর কি। মাছ ধরা, তারপরে হচ্ছে সাইকেলিং করা। এখন অবশ্য করি না, আগে যখন এই যে হাই স্কুলে পড়তাম, ইন্টারমিডিয়েটে, তখন সাইকেল চালাইতাম খুব। তারপরে গার্ডেনিং, বাগান টাগান বানানো, ছোটো থাকতে বাগান টাগান করতাম ফুল গাছের, এগুলো একটা শখ। তো যাই হোক, তো মাছ ধরা আমি খুব পছন্দ করি। মাছ খাইতে যতটা পছন্দ করি না, তার থেকে ধরতে বেশি পছন্দ করি। আমি একটা জিনিস বেশি পছন্দ করি, কি? ঘোরাফেরা করতে ঘোরাফেরা করতে সবাই পছন্দ করে আমার মনে হয়। ট্রাভেল করতে আমি খুব পছন্দ করি, পাহাড় টাহাড়ে যাইতে। সমুদ্রে যাওয়ার ইচ্ছা আছে, জীবনও যাই নাই, তো দেখি ভবিষ্যতে যাব। তো যেটা সাইকেলটা পাহাড় হয়ে গেছে। কোন পাহাড় হয়ে যায়, ইন্ডিয়া কলমাকান্দা ফার্স্ট যাও, এটি তো ওটা সাইকেল দেয়া ওটা লেঙ্গুরা পার আছে না। আমি যে সময় ক্লাস 7-এ পড়ি, হাই স্কুলও, এই সময় আমার একটা সাইকেল আছে লাল কালার। এই সাইকেল চালাই গেছি লেঙ্গুরা পাহাড়, বুঝ। এই সময় না, এই সময় পড়ি ক্লাস 6 থেকে 7-এ উঠছি। তো যেটা কইতেছিলাম আর কি, তো এখন যে বন্যার পরে যে আমাদের এই যে বন্ধ, মানে খেয়াত আর কি, বন্ধ কইতো আমরা আঞ্চলিক ভাষায়। তো বন্ধের অবস্থা দেখেন অনেক সুন্দর। এই যে অলরেডি ধান বাইর হইতেছে, এই যে হিজা ছাড়তেছে, ধানের শীষ অলরেডি বাইর হইতেছে। তো মানে বন্যা যে সময় আইসে, এই সময় তো কৃষকের মাথা নষ্ট, যে খেত মনে এই বছরে শেষ হয়ে যাবো। গত বছর তো দেখছেন এই অবস্থা। তো যাই হোক, মানে কৃষকের ক্ষেতের তেমন একটা ক্ষতি হয় নাই, মনে হইতেছে ভালোই ধান হবে। অলরেডি অনেক ধান বেরিয়ে পড়ছে। এই যে ধান খেতে একটা প্রজাপতি সুন্দর, কিন্তু প্রজাপতিটার এই যে পাখনা গুলাতে একটু আঘাত মনে হইতেছে, একটু ছিঁড়া বিড়ে গেছে। দেখছো পিয়াস, খেয়াল করছো কত সুন্দর না? এই চলে গেছে। তো আপনাদেরকে মানে আপনারা তো আমার ব্লগ ভিডিও এক বছর যাবত দেখতেছেন, 1 বছর ধরে আমি রেগুলারলি ব্লগ করতেছি। তো এই যে এই সিজনটা আপনাদেরকে আমি কখনো দেখাই নাই, গত বছর দেখানোর সুযোগ হয় নাই। কারণটা হলো এই যে গত বছর কিন্তু আপনারা এই যে আমাদের অঞ্চলের এই দৃশ্যটা দেখেন নাই। কারণ হলো গত বছর বন্যায় সব ধান খেত নষ্ট করে দিয়েছি, আর চারিদিকে শুধু মরুভূমির মতো হয়ে গেছি, খোলা মাঠ শুধু দেখাইতে পারছি। তো এই বছর যা দেখবেন ডিফারেন্ট, মানে গত বছর দেখেন নাই, এই বছর তাই দেখানো হবে। এই যে ধান খেত কিছুদিন পর ধান খেত কাটা হবে, আর কিছুদিন পরে নভেম্বরের শেষের দিকে, মনে হয় ডিসেম্বরের দিকে কাটা হবে। তখন আমাদের স্কুল বন্ধ হইতো, পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে যেত, বার্ষিক পরীক্ষা শেষ, মানে আহা কি আনন্দ। হ্যাঁ, আকাশে বাতাসে বইলাই ছুটতাম এদিক দিয়ে সেদিক দিয়া। আর যে ইয়েতে বেড়ানো যাইতে হইতো, যে যেখানে বেড়াইতে যাইতো, মামার বাড়িতে যাইতো, নানুর বাড়িতে যাইতো। হ্যাঁ, কর্মবিরতি, তাহলে ভালো হইলো না? ভালো হইলো। ওই যে হাই স্কুলের কর্মবিরতির আন্দোলন করেছে। তো অনেকদিন স্কুল বন্ধ গেছে। তো যাই হোক, ভালো করে দে পরীক্ষা, যে ভালো রেজাল্ট করবো তার জন্য পুরস্কার আছে। পিয়াস এই আওতায় আসিস, বুঝছস? হ্যাঁ, শিশির তো আজকে আসার কথা, শিশির কি আইছে? তো নেত্রকোনা থেকে শিশির আসবে আজকে। এই মাছ নাকি? রে তুই তো আসলি না পিয়া, যে পরিমাণ বসিতে কই মাছ ধরছি দেখছি, মানে 200 কই ধরেছি। সবচেয়ে বেশি ধরছে গাগুলো 100 ধরেছি একলাই। দেখি কই মাছ আছে, এর মধ্যে একটা মোটকি ডুবাই না, সেটা তুলন লাগবো, বুঝছস? কবে মাছটা ঢুক, আরো কিছু ভালো লাগবো।
সন্ধ্যা এমনি মাছ নিয়ে ছাড়ে মাছ ছাড়বাম চিন্তা ভাবনা করতেছি। তো দর্শক বন্ধুরা এটার মধ্যে মাছ ছাড়ার চিন্তা ভাবনা করতেছি। গত বছর তো অনেকটা লেট করে ছাড়ছিলাম, এই বছর চাইতেছি আগে ভাগে ছেড়ে দিলাম। তবে তেলাপিয়া মাছ ছাড়বাম, হ্যাঁ বেশি করে ছাড়বাম, তাদের বসি ভালাইলে ধরে। ছাড়বা আর কি জানো সুন্দর কি পাঙ্গাস ছাড়বা ভাই ফাঙ্গাস লাগবে। তো এই বছর এটার মধ্যে মাছ ছাইরে একটা প্রতিযোগিতা দিয়ে মাছ ধরে। তেলাপিয়া মাছ কি বসে ধরে? হ্যাঁ তেলাপিয়া মাছ ধরে না মানে কি ধরে ওটা, সিপে সিপে ধরবো তেলাপিয়া। দর্শক বন্ধুরা আপনারা একটা বিষয় হয়তো বা খেয়াল করছেন যে আমার এই পাগারের পারে কিন্তু কাশফুল গাছ ছিল, অনেকগুলা কাশফুল ফুটছিল, অনেক সুন্দর দেখা গেছিল। এই দৃশ্যটা প্রাকৃতিক একটা দৃশ্য, মানে অন্যরকম মনোরম একটা দৃশ্য সৃষ্টি হয়েছিল এখানে। যদিও এখন কাশফুল এমনিতেই কিব মজ্জা যাইব। তো কাশফুল গাছগুলা নদীর ওই পারে একজন আইসা কাটতে নিয়ে গেছে সব। তো নিয়ে গেছে অনুমতি নিয়ে কাটছে, বিষয়টা হলো এরকম। আমি চাইছিলাম না কাটার জন্য, আমি ভাবছিলাম যে আরো পরে পরিষ্কার করবো এগুলা কাশফুলগুলা ফুটা শেষ হইলে। তো যেই লোকে আইসা কাটছে এই লোক আবার এই আমার বাবার কাছ থেকে আর কি অনুমতি নিছে। আমি তখন বাড়িতে ছিলাম না, আইসা বলছে যে এই কাশফুলগুলা মানে তারা এগুলা যে বেড়া বানায় আর কি। তো অনুমতি নিছে এবং পরের দিন আইসা যখন কাটতেছে তখন আমি তো অবাক হয়েছি, কিরে আমার ফুল কাটতে নিতে থাকা। পরে জানতে পারলাম যে বাবা নাকি বলছে কাটতে নিতে গা, ভাবছে যে জায়গাটা আরো পরিষ্কার হইব। তো আমি চাইছিলাম বাধা দিতে, পরে চিন্তা করলাম যেহেতু আমার বাবা কথা দিয়ে দিছে একজন রে, এখন যদি তারে না করে দিই তাহলে বিষয়টা কিরকম দেখা যায়, যে কথার একটা হয়ে যাইব। মানে কথা কিন্তু অনেক কিছু, কথা দিয়ে কিন্তু অনেক কিছু হয়। এটা কথার যে দাম, এই দামটা নষ্ট হইব। এই কারণে পরে আমি ভাবলাম আচ্ছা সমস্যা নেই, এমনি তো আমি পরিষ্কার করতাম এই জায়গাটা, হ্যাঁ তো তাদেরকে পরে দিয়ে দিছি। এই কারণে কিন্তু এখন কাশফুলগুলা নাই। কাশফুল গাছ আবার ওই যে হইতেছে, এগুলো প্রতি বছরই হবে। তো যাই হোক পরিষ্কার হয়ে গেছে জায়গাটা, এটা ভালো হয়েছে, নাহলে তো আমারই পরিষ্কার করতে হইতো কিছুদিন পরে। তো এখানে মাছ ছাড়ার চিন্তা ভাবনা করতেছি। আপনাদের কি মনে হয়? গত বছর তো মাছ চাষছিলাম, তো সব বন্যায় চলে গেল। এই বছর এই কাজটা হতে দিব না, বন্যা আসার আগে আগেই মাছ ধরে গেলাম সব। আর যা লেগে যাইব গা, সমস্যা কি, মাছ ধরে খাইয়াম জাস। ঠিক আছে, কি খবর তোরা? সেই করস বলবো আজকে কিছু একটা করা দরকার। তো কি পিকনিক? আজকে নতুন একটা কিছু করা হবে যেটা আমরা কখনো করছি না। বক্স আনতাম কেন? পরীক্ষা টরীক্ষা শেষ কর, ডিসেম্বরের ছুটিতে। ঠিক আছে পাস করে গেল। জুমন কি কস? এই যে কি করে তারা দেন। তো যেটা বলতেছিলাম দর্শক বন্ধুরা, এই যে শিশির চলে আসছে। তো আপনাদেরকে তো প্রথমে বলছিলাম ব্লগ শুরু হওয়ার সাথে সাথে এই যে শিশির আজকে আসবে। তো শিশির তো আইসে, তারা খুশিতে আসে। তোরা তো আসতে হচ্ছে রে, কারণ নাই, মানে তাদের কোনো কারণ নাই, শুধুই আই যায় যে আস্তে আস্তে ফাঁকারে ফেলে দেবো। জীবন তো আসে না। একদিন আমি স্নান করছি, স্নান করে উঠছি, পরে আমার উদয় দাদু কই যাও? কীর্তন এখন কি সুস্থ নাকি একটু? দাদু তো একটা দাদুর সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি হয়েছে দাদু? গরু ফালা হয়েছে দাদুর, মানে গরুর যে রশিটা আছে, রশিটা মানে গরু একটা দৌড় দিছে, মানে রশিটা মানে হাতে বাইজে আমি তো দেখছি না, আমার দেখ আমি দেখছি ভিডিও দিয়ে। কীর্তন আছে তোরা স্নান করে কীর্তন দা। আমরা একটা জিনিস আনতেছি, পরে বিকালে তাদেরকে সারপ্রাইজ দেওয়া হবে। দর্শক বন্ধুরা এখন আমরা যেতেছি কলমাকান্দা। কেন? কারণ বলছি না ওই যে সুমি কনিকারে সারপ্রাইজ দিব, এখন বলে দিতাম কিন্তু এনে সুমি আছে এই কারণে বলবো না। কেটা যাইতেছি আমরা? শিশির, পিয়াস, আমি আর জুম্মন মাঝি, পাতলা খান। তুমি কি করেছো না?
স্নান করাম এই পুকুরে স্নান করবি? আইয়া লাভ দে, একটা লাভ দে। দেখো নিচে গেলে গিয়া ঠিক আছে। সাজনা গাছ, এই জায়গাটার মধ্যে কবিরাজ, পরে পিয়াস, আমি বসে থাকতাম। হ্যাঁ, কত সময় কাটাইছি না। পানি সে এটা আয় হতো, আর কিছুদিন পরে তো সময় দেখবো। বৃষ্টি পড়তেছে হালকা হালকা। আজকে হইলো অক্টোবরের কত তারিখ? 30 তারিখ। আর একদিন আছে, তারপরেই অক্টোবর শেষ, নভেম্বর পরে যাবে। তারপরে নভেম্বরের কত তারিখ পরীক্ষা রে? 20। পরীক্ষা শেষ হলেই ছুটি, পিকনিক হবে ধুমায়া। কোথায় জমা? কলমাকান্দা বাজারে। কেন? জানি না। এই তোমরা ভিডিও করে আছো কি? মাছ ধরা হইতেছে, মাছ। শুধু মাছ ধরা আর মাছ ধরা। হ্যাঁ, এখন মানে চারিদিক শুকায় গেছে তো, পাকা টাকা সব হিসতে আর প্রচুর মাছ ধরা হইতেছে। মনে হয়েছে নাই মারতাম দেবো। হ্যাঁ, তো আমরা তো কলমাকান্ত যাওয়ার উদ্দেশ্যে আসছিলাম। তো শিশির, তারপরে জুমন, তারা কখনো এই রেস্টুরেন্টে আসে নাই, জলডাঙ্গা। তো তারা বলতেছে আসবে, এই কারণে তারপরে আমরা নাইমা বললাম, এনে নাইমা রেস্টুরেন্টে ঢুকে বললাম এখন কিছু খাই। এই সময়টা রেস্টুরেন্ট ফাঁকা থাকে, বিকালের দিকে, সন্ধ্যার দিকে সব মানুষজন আসে, কন্টেন্ট ক্রিয়েটর আসে, রিলস বানায়। তো আর কিছুদিন পর এই জায়গার দৃশ্যটা আরো সুন্দর হয়ে যাইব, যখন এই যে এখানে ধান লাগানো হবে, চারিদিকে একদম সবুজ হয়ে যাইব। এখন দৃশ্যটা অন্যরকম। হ্যাঁ, এখন এটা অন্যরকম। এখন এটা হচ্ছে মরুভূমি টাইপের। মানে এই জায়গাটা মানে কয়েকটা রূপ নিব আর কি। মানে ঋতু পরিবর্তন হইব, এই জায়গার রূপটাও পরিবর্তন হবে। নামটাও এরকম রাখা উচিত ছিল। হ্যাঁ, 3 মাস পর একটা নাম দিত রেস্টুরেন্টের, যে সময় জল থাকে এই সময় জলডাঙ্গা, আর এখন কি শুকনা ডাঙ্গা। না, মরুডাঙ্গা। মরুডাঙ্গা। জুমন, কেমন লাগতেছে? অনেক ভালো। অনেক ভালো লাগতেছে। পিয়াস, আরো আগে আইসলি? হ্যাঁ, আমি 2বার আইছিলাম। 2বার আইসলি? চিকেন নুডলস। আমি তো আরো 2বার আইছি। শিশির তো ফার্স্ট টাইম। পিয়াস কইতেছে খাওয়া দাওয়া পরে আগে ছবি। হাওয়ার ছবি তুললো, অনেক সুন্দর লাগে। হ্যাঁ, জুমন রে কইতেছে একটা পোজ দিত শাহরুখ খানের। পোজ দে জুমন। ছবি তুলতাম। জুমনের পোজ না দিলে ছবি তুলতাম না। শাহরুখ খানের পোজটা হাঁটি উড়া দে। থাক দে। এমনি এদিক দিয়ে ফিরিয়া। সুন্দর। ঠিক আছে। তো এখন দেখা যায় আইটেম বাড়াইছে তারা অনেক। হ্যাঁ, আগে ছিল মাত্র 2টা না 3টা। আজকে আইসা দেখি যে অনেকগুলো আইটেমই আছে। তো জুমন কি খাইবে? পাস্তা। শিশির? দেখি পিয়াস? দেখি কি খাবে। আচ্ছা,
যেমন সিদ্ধান্ত নিচে পাস্তা খাবে সে। যে সময় এনে ঢুকছে এই সময় হয়ে যাচ্ছে। হেই। তো আমরা ভাবছিলাম যে হয়তো আইটেম বাড়াইছে, কিন্তু না, আগের আইটেমেই। কিন্তু এখানে দেখাইতেছে অনেক কিছু আছে। তাদের জিজ্ঞাসা করলাম, বলতেছে বাবুর্চি নাকি অসুস্থ, মানে যে রান্না বান্না করে সে অসুস্থ। তো জুমনের পাস্তা খাওয়া হলো না, পাস্তা নাই। তো আমরা পরবর্তীতে সবাই সিদ্ধান্ত নিলাম কি কি খাই, বার্গার, চিকেন বার্গার। ঠিক আছে, দেখি আমরা ট্রাই করে দেখি এটা কেমন। চিকেন বার্গার খাই নাই আমি এখানে। এমন বাবা কিন্তু তো এখান থেকে পাঁচগাঁও হচ্ছে 12 কিলোমিটার দূরত্ব। তো যারা পাঁচগাঁওয়ের উদ্দেশ্যে আসবেন আপনারা চাইলে এই রেস্টুরেন্টে বসতে পারেন, একটু সময় রেস্ট নিতে পারেন। তবে আহামরি তেমন খাবার পাওয়া যায় না এখানে। যেটি আছে এটি আবার নাই গে। হ্যাঁ, এখানে চিকেন বার্গারের দাম হয়েছে 100 টাকা, আর নেত্রকোনা 80 টাকা। 80 টাকা। ভাইরাল জায়গা, এটা ভাইরাল। এটা মানুষজন আসে মূলত খাওয়ার জন্য না, এখানে আসে টিকটক টিকটক রিলস বানানোর জন্য, খাওয়াটা নাম এমন তো সবই গেলে টিকটক আর বেশি ছবি তোলার জন্য আসে বিশেষ করে মানুষ। আমরা আসছি। আমরা ওই যে জুমন আর হইলো এই শিশির ভিডিও দেখছো যে, এই কারণে ওই জায়গাটা না উদ্বোধন আর সাইফাস করে আইছিলাম। এই রেস্টুরেন্টের ওই যে পিছনে একটা দোলনা আছে, আপনাদেরকে দেখাইছি। মানুষজন এই দোলনাতে দুল খাওয়ার জন্য আসে। হ্যাঁ, বিশেষ করে দোলনাতে দুল খাওয়ার জন্য আসে। দুলনাতে দুল খেয়ে মানুষ ওই যে দোলনা ভাইরাল হয়, ফেসবুকে ভাইরাল হয় এখানে এসে। দুল খায় ভাইরাল। আর কি এই যে ইয়ার কি জানি নামটা, কি জানো বিল্লাল নাকি, আর যে কিছু ওই যে আগের ভিডিও, হ্যাঁ ভিডিও আছে, ডায়লগ আছে, ওইগুলো এনে এই নাই সে মানুষ এই ডায়লগ গুলা দেয়। কি জানি ডায়লগটা খোয়া দিয়ে কই ডাইরেক্ট কি জানি আমার প্ল্যান পিয়াস তো ছোটখাটো একজন টিকটকার। ঠিক ক ভালোবাসারই আলো জ্বালাতে পেরেছে কয়জন, বেশিরভাগই তো হৃদয় ভাঙার গর্জন। বেশিরভাগই তো হৃদয় ভাঙার গর্জন আর নাকি? জানি পারবো কিনা জানি না, কিন্তু স্বপ্ন আমার একটাই, আমি একজন ভালো, না, আমি তোমার Content creator হতে চাই। আফসোসের কারণ ও। হতে চাই। আমি তোমার আফসোসের কারণ না হতে চাই। দৌড় বেড়া হইলো না তো, বিল্লাল ভাইরে তুই বেড়া, বিল্লাল ভাইরে অপমান করে আনলো। না এটাই জুমন ক, জুমন তো আরো বেশি বড় টিকটকার। জীবন কইলে তো হ্যাঁ ভাইরাল লাগবি তোরা। তো আমরা আমাদের চিকেন বার্গার পেয়ে গেছি, কিন্তু চিকেন বার্গারের চেহারা দেখিয়া সন্তুষ্ট। মানে আমরা যতটুকু আশা করছিলাম ততটুক না। এই যে দাও, কিসে কিছু কইবে? হ্যাঁ, আমাদের স্কুলে তো এরকম বার্গার 40 টাকা টিফিন দেয় আর কি, ওইটা এরকম 100 টাকার বার্গার এরকম না। আমরা হতাশ, আর উন্নত। আমরা হতাশ। দাও। ছবিটা যখন দেখাইছো তুমি। জুমন করে এই পিকচারে যতটুক দেখাইছি অতটুক না। এই বার্গারের ভিতরে কি কি আছে আমরা দেখি। চিকেন, চিকেন আছে, তারপরে সালাদ আছে, আর কি মানে সস দিয়ে দিছে। বুঝছি। লস পুরাই লস। এই যে দাও। না না না, খালাইস না, এটা যে নিয়ে আছে, জুড়ি আছে, জুড়িতে রাখ। সবাই বাইরে সবাই ফালাইলে তুই ফালাইবি, না দেখ দেখ শিশিরের কাছে দিই। বাহুবলী সুস্থ নাই। নামে বাহু বলি। কেমন লাগলো জুমন? অনেক ভালো। আরো কিছু খাইবে? না হ্যাঁ, ভালোই লাগে। ভালোই লাগছে, কিন্তু বার্গার ছোট। বার্গার দিছে 100। আচ্ছা যাই হোক, আমরা আমাদের উদ্দেশ্য, যে উদ্দেশ্যে আসছিলাম ওই উদ্দেশ্যে যাই নাকি? পজিটিভিটি চিন্তা করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এমনিতে অনেক বেশি লং হয়ে গেছে, তো এই ভিডিওটা আর লং করতে চাচ্ছি না। তো এই ভিডিওর বাকি অংশটা আগামীকালকের ব্লগ ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, টাটা। আর আমাদের সাথেই থাকুন, আগামীকালকের ব্লগ ভিডিওতে এই ভিডিওর বাকি অংশটা দেখতে পারবেন।